শাদাব খান পরে বল একদম অবিস্টাম্পিত বল ছিল, দেখে শুনে কেতাবি ঢঙে একদম রক্ষণাত্মক ভঙ্গিতে কিন্তু খেললেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ শট যেটাকে বলে সেটি কিন্তু খেললেন। কোনো ধরনের রুম ছিল না এই বলে রান নেওয়ার, অর্থাৎ নিচের বলে নিজেই ফিল্ডিং করে ফেরত যাচ্ছেন শাদাব খান। প্রথম ওভারে কিন্তু স্ট্রাইক করেছেন, একটি উইকেট কিন্তু নিয়েছেন, চমৎকার রিভিউ ছিল। পরের বল এবারে কিন্তু ড্রাইভ করেছেন, আলতু করে ড্রাইভ করেছেন, কিন্তু একটি রানের জন্য দৌড়াচ্ছেন ওখানে ব্যাটসম্যান। আরও একটি রান, 57, 5 উইকেটে ইন্ডিয়া। ফাইট ব্যাকের একটা চেষ্টা কিন্তু ইন্ডিয়ার এই ব্যাটসম্যানের পক্ষ থেকে, জানি না কত দূর নিয়ে যেতে পারবেন সেটি বিষয়। কিন্তু আমাদের শ্রদ্ধা আলফাজুদ্দিন ইসলাম একটু আগে বলেছিলেন যে কেন যেন মনে হচ্ছে 3 উইকেট পড়ার পরে কেন যেন মনে হচ্ছে আজকে পাকিস্তানের পক্ষে অনেক বেশি ভারী ম্যাচটা মনে হয় তাদের পক্ষেই, ঠিক সেই কথাটাই মনে হয় ফলতে যাচ্ছে মনে হয়। আমার কাছে তাই মনে হচ্ছে। যাচ্ছেন শাদাব অবশ্য ওভারের পরে বলটি করার জন্য, গুড কাম ব্যাক। এবারে কিন্তু ভালো লেংথে ডেলিভারিটা দিয়েছিলেন, স্টাম্পে ছিল, রক্ষণাত্মকভাবে খেলতে বাধ্য করেছেন এখানে পান্ডিয়াকে, এবং সেই সাথেই আরও ওভার শেষ হলো, অর্থাৎ 15 ওভারে খেলা শেষে 62, 5 উইকেটে ভারত। এবং আমার মনে হয় যে র্যাঙ্কিংয়ে যারা নিচের দিকে আছে, নিচের সারি, তাদের উপরে যাওয়া এবং ভালো খেলাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা ক্রিকেট এক্সপ্যানশনের জন্য এবং গ্লোবালাইজেশন যেটি বলি না কেন। পরের বল একদম বাউন্সার বল ছিল, সব ধরনের অ্যাটেম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি বোলারদের কাছ থেকে। স্লোয়ার দিচ্ছেন, ইয়র্কার দিচ্ছেন, বাউন্সার দিচ্ছেন, চেঞ্জ অফ পেস আসছে, শর্ট অফ গুডল্যান্ড, এভরি কাইন্ড অফ বল কিন্তু তারা এই মুহূর্তে করে যাচ্ছেন। সুতরাং পাকিস্তান রীতিমতো ডোমিনেট করেই কিন্তু এই ম্যাচে ইতিমধ্যে 5টি উইকেট তুলে নিয়েছে। 16 ওভারে খেলা চলছে, 63, 5 উইকেট ইতিমধ্যে। 267, অনেক সময় 50 ওভারেই কঠিন হয়ে যায়, সেখানে 5 উইকেট হাতে নেই এবং মাত্র 33.2 ওভার কিন্তু রান করতে হবে। আসেন শাদাব খান, একদম স্ট্যাম্পের মধ্যে বল ছিল, ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, ব্যাট অ্যান্ড ব্যাট ক্লোজ টুগেদার, কোনো ধরনের গ্যাপ ছিল না এবং সেই গ্যাপটা দেওয়ার কোনো সুযোগ কিন্তু এই মুহূর্তে নেই। 5টি উইকেট কিন্তু ইতিমধ্যে ভারত হারিয়েছে। হাসান আলী টুর্নামেন্টের অন্যতম একজন সেরা তো বটেই এবং হাইয়েস্ট উইকেট টেকার, বারবার আমরা কথাটা বলছি। আমি ক্যাচটা দেখলাম একদম খুব বেশি দূরে যায়নি, কিন্তু অনেকটা উপরে উঠে যায়, সেটি কিন্তু লুক অ্যাট দ্য সেলিব্রেশন অফ দিস ইয়াং ম্যান। বল এবারে কিন্তু কাট করে দিয়েছেন, বল দিচ্ছে থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার দিকে, ফিল্ডার রয়েছেন, কিন্তু 1টি এবং 2টি রান কিন্তু হয়ে গেছে ভারতীয় দলের স্কোরে, অর্থাৎ 76, 6 উইকেটে এই মুহূর্তে। এক্স্যাক্টলি সো। হাসান আলী প্রস্তুত ওভারে পরে বল করার জন্য, করলেন, অফ স্ট্যাম্পের উপরে ছিল, চমৎকার একটা অন ড্রাইভ দেখলাম অল অ্যালং দ্য গ্রাউন্ড ওখানে পান্ডিয়ার কাছ থেকে। পান্ডিয়া কিন্তু বেশ ভালো ব্যাট করছেন অবশ্যই বলতে হবে, আস্থার সাথে। বল চলে আসলো মিডনে, জুনেদ সেখানে রয়েছেন, তিনি বল কুড়িয়ে নিয়েছেন, কোনো রান অবশ্য এই বল থেকে নেওয়া সম্ভব হয়নি। ভালো শট ছিল কিন্তু রান নেওয়া সম্ভব হয়নি। ইয়েস, এক্স্যাক্টলি সো। তবে ইমাদ ওসিম বেশ কিছুদিন আগে থেকে পাকিস্তান দলে জায়গা করেছেন, তিনি বেশ একটা সুনাম ইতিমধ্যে কিন্তু করে নিয়েছেন, সুতরাং তার উপরে ভরসা অনেকটাই রয়েছে অধিনায়ক পাকিস্তান দলের। যাচ্ছেন ইমাদ ওসিম, ওভারের পরে বলটি করার জন্য, করলেন, লেগ স্টাম্পের ওভারে করেছিলেন, মিড উইকেটের দিকে ঠেলে দিয়েছেন, বল চলে আসছে সীমানার দিকে, ফিল্ডার আছেন একজন, দৌড়ে এসে বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দিলেন, মালিক সেখানে ফিল্ডিং করছেন, ততক্ষণে দুবারের জন্য জায়গা বদল হলো, 2টি রান পেলেন ওখানে হার্দিক পান্ডিয়া পৌঁছে গেছেন 26 রানে, 19 বল থেকে 26 রান তিনি করেছেন। দলের সংগ্রহ ভারতের 92, 6 উইকেটে। এর সাথে কিন্তু দলীয়ভাবে 100 রান পূর্ণ করে ফেলেছে ভারতীয় দল, কত কষ্টে। হ্যাঁ, 101, 6 উইকেট হারিয়ে ভারত। তবে একটা ভালো হয়তো পার্টনারশিপ এখান থেকে হতে পারে, যেটি বলছিলাম। শ্রোতা যুক্ত থাকবেন পুরোটা সময় জুড়েই, কমবক্সে অনেকেই আছেন আসলে, সবার সাথেই উপভোগ করতে থাকবেন। আমি এস এম আব্দুল শাকুর বিদায় নিচ্ছি এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে জাগো এফএম এর কমবক্স থেকে এবারের মতো সবাই ভালো থাকবেন, আমাকে জন্য দোয়া করবেন আসলে, এবং উপভোগ করতে থাকুন ভারত এবং পাকিস্তানের মধ্যকার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জমজমাট। বলবো কি ফাইনালটা? একদমই না। আপনারা আসলে যাই বলুন, একটি সিঙ্গেল হয়ে গেছে, এই সিঙ্গেলটি এসছে হার্দিক পান্ডিয়া, তার ব্যাট থেকে 34-এ পৌঁছে গেল পান্ডিয়া, এরই সঙ্গে শেষ 21 নম্বর ওভারটি। ব্রেভার স্কোর আপডেট বলছে, ব্রেভার স্কোর এই মুহূর্তে আমাদেরকে বলছে 102, 6 উইকেট ইন্ডিয়া। ওভার কিন্তু শুরু হয়ে গেছে, নতুন ওভার 22 নম্বর ওভারের প্রথম বলটি হয়েছে ডট, এসছেন ফখর জামান বল করতে, ইমাদ ওয়াসিমের পরিবর্তে আজকে ফখর জামান বল করছেন। দেখা যাক ব্যাট হাতে সেঞ্চুরিয়ান, বল হাতেও কিছু করতে পারেন কিনা। দ্বিতীয় বলটিও দিয়েছেন তিনি ডট, 3 নম্বর বলটি নিয়ে যাচ্ছেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ড্রাইভ করেছেন, অন ড্রাইভ, লং অনে হলো ফিল্ডিং, 1টি রান আসবে। শাদাব খান না, সেখানে ফিল্ডার ছিলেন আমরা দেখতে পেলাম বাঁহাতি একজন, এবং তিনি ফেরত পাঠানোর আগে 1টি রান যুক্ত হলো ইন্ডিয়ার স্কোরবোর্ডে 103, 6 উইকেটে।
ফাখার জামান কিন্তু এর আগের ম্যাচগুলোতে কোনোটিতে কিন্তু বল হাতে নেননি, ব্যাট হাতে আগাগোড়ায় ভালো করছেন। ডেবিউ হয়েছে দ্বিতীয় ম্যাচে, প্রথম ম্যাচটি তিনি খেলেননি এবং দ্বিতীয় ম্যাচ থেকে খেলছেন। ব্যাট হাতে তিনি প্রতিদিনই রোল প্লে করে গেছেন, আজকে বল হাতে কিছু করতে পারেন কিনা। তবে 6টি উইকেটের পতন ঘটে গেছে ইতিমধ্যে ভারতীয় দলের। 103 রান স্কোরবোর্ডে তারা জমা করেছে। ড্রাইভ করেছিলেন মিড উইকেট অঞ্চলে, ফিল্ডার ছিলেন সরাসরি তার কাছে, যার কারণে কোনো রান পেলেন না। আরও 236 রান করতে হবে 28.3 ওভারে। দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তানের জয়টা কত বড় হয় এই ফাইনাল ম্যাচে। 103 6 উইকেটে ভারতীয় স্কোর বোর্ড, এটি কিন্তু অনেকটা বেমানান, অনেক বেশি বেমানান। কিন্তু আজকে এই ফাইনাল অনেকে চাচ্ছিলাম আমরা যে একটা ফাইনালের মতো ফাইনাল হোক, অর্থাৎ উভয় দলই একটা বড় স্কোর হোক, এটি আমরা চাচ্ছিলাম বা সবাই চাচ্ছিল যারা যেহেতু ফাইনালের মতোই হোক। কিন্তু এই মুহূর্তে অনেক বেশি চাপে পড়ে আছে ভারতীয় দল এবং পান্ডিয়া, চালিয়ে যাও পান্ডিয়া, তোমাকে কিছু করতে হবে, কারণ ইন্ডিয়া এই মুহূর্তে কিন্তু চাপে আছে, চাপে নয়, বিপদে আছে। বিপদে আছে। ইয়াস, পরে বল অন ড্রাইভ করেছেন এবং লঙ্গন অঞ্চলে এখানে ফিল্ডিং হয়ে গেল, আরও একটি রান। 105 6 উইকেটে ভারত। ব্যক্তিগত 50 brought to you by Frutix। অ্যাবসলিউটলি, কারণ পান্ডিয়া চমৎকার মার কিন্তু তার হাতে আছে। আমরা একটু দেখলাম যে পরপর 3টি বলে কিন্তু 6, অর্থাৎ সেই সম্ভাবনাটা জাগিয়ে তুলেছে 6 বলে 6-এর একটা, সেই কথা মনে করিয়ে দিয়েছিল ভারত। এই মুহূর্তে 123 6 উইকেটে আসছেন শাদাব খান। একটু ফ্লাইটে দিয়েছিলেন, সেটিও কিন্তু চালিয়েছেন এবং বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4। Reverse shot। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, যে কথা আমরা বলছিলাম, হাসান মাহাদি একটু আগে বলছিলেন। আসলে সত্যি কথা, এই মধ্যে হার্দিক পান্ডিয়া কিন্তু বুঝিয়ে দিয়েছেন ব্যাটের হাতটা বেশ ভালোই তার। পরে বল এবারে কিন্তু আলতু করে ড্রাইভ করেছেন এবং সেখান থেকে আসার আগেই কিন্তু আরও একটি রান নিয়ে ফেলেছে এই ভারতীয় দল, এই দুই ব্যাটসম্যান। 136 6 উইকেটে 25তম ওভারের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। সাদাব খান কিন্তু 59 রানে 2টি উইকেট নিয়েছেন, ব্যক্তিগত 7ম ওভারে শেষ বল করবেন।